দুনিয়ার কোনো পরিচয় যদি চলতো তাহলে আবু তালেবের কবর আমাকে শতবার কাঁদাইতো না। সত্য এটাই, আবু তালেবের কবর কমসে কম আমাকে কাঁদাইতো না। কেননা আবু তালেবের চেয়ে বড় ট্রাম কার্ড কারো কাছে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা, একই রক্ত দুই শিরা উপশিরায় দৌড়াইতেছে। ৪৪ বছর 10 দিন লালন পালন করছেন, নিজের হাতে চাচাকে কবরে নামাইছেন। আপনারা তো চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত কি, যেইখানেই ছোঁয়া লাগছে সে ধন্য হয়েছে। নাইলে ওলামা কেন বলে একবার যে দুনিয়াতে স্বপ্নে দেখছে চিরদিনের জন্য ওর ভাগ্যের দরজা খুলে গেছে। ওলামা একমত হবে এই কথা, না দ্বিমত হবে? বলো, ওলামা এটাই দ্বিমত যে একবার জীবনে দেখছে। আর আবু তালেব তো লালন পালন করছেন ৪৪ বছর 10 দিন, 6 বছর 6 মাস বর্ষের থেকে নিয়া 5 বছর। রাগ হয়েন না, রাগ হয়েন না। আপনার আর আমার ব্যক্তিত্ব কতটুকু? আবু তালেব চিনেন কাকে বলে? পারস্য সম্রাট দাঁড়ায় যেত যাকে দেখলে, রুমের সম্রাট চেয়ার ছেড়া দিত যার চেহারা দেখলে, যার চেহারা দেখলে চেয়ার ছেড়া দিত। আবু তালেবের ইতিহাস পড়েন, আবু তালেবের ব্যক্তিত্ব কি। সৌদি আরবে ওই যুগে একটাই ব্যাংক ছিল, যে ব্যাংকের নাম ছিল আব্বাস, হুজুর সাল্লাল্লাহু চাচার ব্যাংক। বিদায় হজের দিন সব সুদ মাফ করে দিয়েছেন, চাচা দাঁড়ায় বলছে আমি আসল মাফ করে দিছি। আপনি আর আমি কতটুকু ব্যক্তিত্বের মালিক? আবু তালেবের ইতিহাস আপনি জানেন না? সে হাশেমি, কুরাইশি। এখনো তার ঘর আমি থাকলে দেখায় দিতাম কোন জায়গায় ঘর ছিল। মাথা বড় করার কারণে যেখানে হাজিরা তোয়াফ করে ওটার ভিতরে চলে আসছে। সে জন্ম নিছে কোন জায়গায় এটাও জানি আমি, মারা গেছে কোন জায়গায় ওটাও চিনি আমি, কবরটা কার পাশে এটাও জানি আমি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে তার কবর, যেটাকে উলামায়ে কেরাম জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত। কিন্তু না, এই ট্রাম কার্ড কোনো কাজে দেয় নাই। তো ইচ্ছা স্বাধীনতা দিছেন বটে, ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় যেমন খুশি তেমন চলতে পারি। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাবে, আপনি যেমন খুশি তেমন চলতে পারেন, আল্লাহ বাধা সৃষ্টি করবে না, এটাই সত্য। কিন্তু হ্যাঁ, বেশি দিন চলা যাবে না, তারপরে চলে যেতে হবে, তারপরেই প্রশ্নের সম্মুখীন হইতে হবে। এই জন্যই আজকে হুকুম দিতেছেন আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। একটু ভাবো যে আমি ভোগ করি কতটুকু, তার বিপরীতে আমি আল্লাহর জন্য করি কতটুকু।